মদকে স্টেজে উঠলে বক্তব্য দেওয়ার সময় পড়েই যাবে বলে মন্তব্য করল রুমিন ফারহানা। বাংলাদেশ জামাত ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়ে যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায়। মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য, এবং আমি মনে করি সেই লক্ষ্য থেকে জামায়াতে ইসলামী চেষ্টা করছে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে একত্র হয়ে একটা মোর্চা বা জোট গঠনের। বলছে কেন আমাদের কেউ যায়নি, আমাদের দাওয়াতই দেয়নি, যাবে কিভাবে? রাজধানীর সারোয়ার দুর্দনে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশ চলাকালীন দলটির আমির ডক্টর শফিকুর রহমান অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। ঘটনায় সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। সূত্র জানায় ডক্টর শফিক একাধিকবার অজ্ঞান হয়ে পড়েন এবং এরপরেই মঞ্চে বসে বক্তব্য দেন। সমাবেশ পরবর্তী সময়ে একাধিক নির্ধারিত সূত্র থেকে দাবি করা হচ্ছে জামাতে আমিরের পান করা পানিতে পূর্বেই গুমপ্রদ ঔষধ মিশিয়ে দেওয়া হয়েছিল। বিএনপি এবং আওয়ামী লীগের কিছু বিরুদ্ধ গণনার কর্মী এতে জড়িত বলে অভিযোগ উঠেছে, যদিও এই অভিযোগের পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে এমন একটি বড় রাজনৈতিক সমাবেশের আগে এই ধরনের ঘটনা দুর্বিসন্ধিমূলক হিসেবে চিহ্নিত হওয়ার দাবি রাখে। বিশেষ করে জামাতের পক্ষ থেকে এখন ইঙ্গিত দেওয়া হচ্ছে যে এটি পূর্ব পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে দলের শীর্ষ নেতাদের হেয় প্রতিপন্ন করতে। আমরা শুধু ৭১-এর মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিতে চেয়েছিলাম, এখন সামলাতে পারছি না। এখন আমরা ইউনূসের আরো পরামর্শ চাই। তারা বাংলাদেশের একটা অপশক্তি, পাকিস্তানি অপশক্তি। তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা, ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত, কারণ তারা এই দেশে স্বাধীনতা চায় নাই। এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম, হ্যাঁ আমি বলতাম, আমি তো আমার তো সময় জন্ম হয়নি। আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম, যদি না পারতাম আমি ওই পাকিস্তানের পশ্চিম পাকিস্তানে চলে যেতাম। আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল, আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়েশ কেন? আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন, সেই দলই রাজনীতি করবেন, এত ঘাটতারামো কেন? আপনাদের এই ঘাটতারামোর কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়, খুন হয়, ধর্ষিত হয়, ধর্ম পালনের সমস্যা হয়, ইসলাম পালনের সমস্যা হয়, এই দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয়। কিভাবে খুব মনোযোগ দিয়ে শুনেন, কথা টুইস্ট করা যাবে না আর উল্টাপাল্টা বোঝাও যাবে না, যেটা বলছে সেটা বুঝতে হবে। জামাত ইসলামী এই ৭১ সালের যে অবস্থান ছিল, আমি তাদের সেই অবস্থানকে সমর্থন করি, আগেও করি, এখনো করি, সারা জীবনই করবো। কারণ দুই পাকিস্তানকে ভাঙার কারণে ভারত আজকে এই বাংলাদেশের উপরে এই ধরনের নির্যাতন এগুলো করার সুযোগ পেয়েছে। সে পর্যন্ত ৭১-এর ১৬ ডিসেম্বর ফুল স্টপ, শেষ। আপনি এসে তারপরে শুরু করলেন রাজনীতি করার সুযোগ দেওয়া হইল